হুম। চতুর্থ চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার বলো গতি। কেন মাস্ক লাগালি? ওরকম তো কথা বলা যাবে। ঠিক আছে, দেখ, ধরে নে সকাল সকাল উঠেছিস তুই, সকাল সকাল উঠে আয়সা সকাল সকাল উঠেছে, বাড়ি থেকে বেরোলো, যে রাস্তা যখন আসলো দেখো যে গাড়ি এদিক থেকে ওদিক যাচ্ছে, ঠিক আছে। তারপর পাখিগুলো সকাল সকাল কি পাখিরা খাদ্যের সন্ধানে কা কা করে যায়, মানে এক স্থান থেকে অন্য স্থানে খাদ্য সন্ধানে যায়, ঠিক আছে। মানুষও যায়, মাছ খাওয়াগুলো যেখানকার যারা মাছ মারে ওদিকে আড়ত থেকে মাছ নিয়ে আসে, ঠিক কিনা। সবাই নিজের সবাই হ্যাঁ হ্যাঁ আমি যখন সবাই নিজের নিজের কাজে যায়, ঠিক আছে। তো এখানে আমরা দুটো জিনিস দেখি। আচ্ছা, আরো যদি পাশে দেখি, দেখি যে গাছ স্থির হয়ে আছে, ঘর বাড়িগুলো স্থির হয়ে আছে। তো এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করি, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে কি, যে যারা স্থান পরিবর্তন করে, যেরকম পাখিরা স্থান পরিবর্তন করে, লোকজন গাড়ি ঘোড়া যত আছে এক জায়গা থেকে এক জায়গায় স্থান পরিবর্তন করছে, ঠিক কিনা, করছে তো। তো যারা স্থান পরিবর্তন করেছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো, গতি। আর স্থির হচ্ছে কি, যেগুলো জিনিস এক জায়গায় স্থির আছে, যেরকম ঘর বাড়ি, ঠিক আছে, যেরকম ঘর বাড়ি জিনিসপত্র যেগুলো বস্তু এক জায়গায় স্থির আছে, ওগুলো হচ্ছে কি স্থিতি, ঠিক আছে, ওগুলো হচ্ছে কি। আর যেগুলো মানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে সেগুলোকে গতি বা গতিশীল, ঠিক আছে, কি বলবো, গতি বা গতিশীল, ঠিক আছে। আর যারা স্থির আছে ওগুলোকে বলবো স্থির, হ্যাঁ স্থিতি। আর ওটাকে ওই জিনিসটাকে বলবো স্থিতি বস্তু, ঠিক আছে। একটা হচ্ছে যেরকম গতিশীল, একটা হচ্ছে কি স্থিতি বস্তু, ঠিক আছে। আচ্ছা, এবার তোকে একটা জিনিস বলা হলো যে এই ক্লাসটা কিন্তু করাইছি আমি, তাই না। একটা জিনিস বলা হলো যে তোর স্কুলটা হচ্ছে 3 কিমি দক্ষিণে, তাহলে তোর স্কুলটা সিদ্ধেশ্বরী স্কুল, চাচল সিদ্ধেশ্বরী, 3 কিমি দক্ষিণে। এটা কি কিছু বুঝতে পারলি? কিচ্ছু পারা গেল না, বুঝতে বুঝতে পারলে কি পারা গেল না। তোকে যদি এটা বলে যে স্কুলটা আহ কলেজের কোন দিকে আছে বলতো রে, উত্তর না দক্ষিণ দিকে? কলেজের কোন দিকে আছে? উত্তর দিকে, হ্যাঁ উত্তর দিকে। স্কুলটা কলেজের উত্তর দিকে আছে, সিদ্ধেশ্বরী স্কুলটা যদি কলেজের 3 কিমি উত্তর দিকে আছে, তখন কিন্তু ঠিকঠাক বুঝতে পারলি, পারলি তো। তো এখানে ম্যান খুঁটাটা, ম্যান নির্দেশ করছে কোনটা বলতো, কলেজটা, ঠিক কিনা। ম্যান যে জিনিসটা নির্দেশ করছে কে, তো কলেজটাকে আমরা কি বলবো, নির্দেশক, ওটাই তো নির্দেশ করছে। নাহলে এরকম যদি বলি স্কুলটা 3 কিমি 3 কিমি অবশিষ্ট, কিছু বুঝতে পারছিস না। তো এখানে নির্দেশক বিন্দু হচ্ছে কি কলেজ। ওরকম কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা, যেরকম আমি এখানে যদি করি যে আমার যে এখানে স্থানটা, আমি যে এখানে টিউশন পড়াই, আমার এখানে যদি যদি বলি কাউকে কোথায় থাকছিস রে, হাটের পাশে, ঠিক না, বা অভিনন্দন বুক সেন্টারের পাশে, বা দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে সামনে, এটা বলি তো। তো এখানে নির্দেশক বিন্দু কোনটা, নির্দেশকটা কি হাট বা অভিনন্দন বুক সেন্টার, ঠিক কিনা। লজিক আয়, ঠিক কিনা, আমরা লজিক সম্বন্ধে কথা বলবো, ঠিক আছে। তো স্থানটা হচ্ছে কি যদি পারফেক্ট কোনো কিছুর স্থানের নাম বলা হয় তো একটা নির্দেশক লাগবেই, যে কোন দিকে আছে অবস্থান, নির্দেশক বিন্দু লাগবেই, ঠিক আছে। এবার ধরে নে আচ্ছা ভালো করে বুঝ, ধরে নে তুই রেল লাইনে প্ল্যাটফর্মে আছিস, ঠিক আছে, এরকম স্থির হয়ে আছিস, হ্যাঁ। তুই একটা লোককে দেখলি এখানে, ধরলে পাশে আছে তোর, ধরলে ওই পারে আছে, ঠিক আছে, ওই পারে একটা লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তো ওই ওই পারে একটা লোক দাঁড়িয়ে আছে, আর আরেকটা লোক দাঁড়িয়ে আছে কি, আহ, তোর তোর আগের দিক থেকে ট্রেনটা চলে যাচ্ছে, ঠিক আছে, একটা ট্রেন চলে যাচ্ছে, ওখানে কিন্তু একটা লোক দাঁড়িয়ে আছে। তো এখন একটা লোক যে ট্রেনের ভিতরে আছে ওর সাপেক্ষে তুই হচ্ছিস কি বলতো, গতিশীল, ঠিক আছে। আর তুই কি গতিশীল আছিস না, তুই তো স্থির আছিস নাকি। একটা ট্রেনে চলন্ত ট্রেনে একটা লোক যাচ্ছে, আর তুই আছিস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, ওর সাপেক্ষে তুই গতিশীল আছিস, কিন্তু বাট তুই তো স্থির আছিস না। আবার তুই ভাব যে তোর সাপেক্ষে ও কিন্তু গতিশীল, তোর সাপেক্ষে যে যাচ্ছে ট্রেনে ও কিন্তু গতিশীল, কিন্তু ফের যে লোকটা ট্রেনে আছে ওর সাপেক্ষে, যে ধরনের আমি আর তুই ট্রেনে একসাথে যাচ্ছি, তুই কিন্তু স্থির,
ট্রেনে ধরে আমি আছি, অনেকজন লোকজন আছে, ঠিক না? তো আমার সাপেক্ষে ধরে একটা লোককে আমি যদি করি, ও হচ্ছে স্থির, ট্রেনটা তো ঘোড়াটা আছে না, ও আর আমি স্থির আছি। বুঝতে পারলে ব্যাপারটা? তো এখানে নির্দেশক বিন্দু কোনটা? তো এখানে পর্যবেক্ষক হলো নির্দেশক বিন্দু। ঠিক আছে, পর্যবেক্ষক মানে যে দেখ, প্রথমটা আমি উদাহরণ কি দিলাম, যে প্ল্যাটফর্মে থাকবে, একসময় ও কি হয়ে গেল বলতো, গতিশীল হয়ে গেল, হলো না? যে ট্রেনে ছিল ও ভাবলো কি ও গতিশীল আছে, কিন্তু এ ভাবছে কি ও গতিশীল আছে। তো এখানে যে পর্যবেক্ষক মানে যে পর্যবেক্ষণ করে, যে বিচারটা করে দেখ কে গতিশীল, ওই হচ্ছে কি নির্দেশক বিন্দু, কিনা? ওই লোকটা হচ্ছে কি যেরকম দেখ, আমি ট্রেনে আছি, তুইও ট্রেনে আছিস, তুই কিন্তু স্থির আছিস, আমিও স্থির আছি, তো আমার সাপেক্ষে তুই স্থির। বুঝতে পারছিস ব্যাপারটা? তো নির্দেশক বিন্দু ব্যাপারটা কি বুঝতে পারলি? কোনটা নির্দেশক বিন্দু আর স্থিতি, বুঝে গেছিস তুই? স্থিতি আর গতি জিনিসটা বুঝলি? স্থিতি মানে একদম সিম্পল ভাবে, যে বস্তুটা স্থির আছে, ও স্থির অবস্থায় আছে, ওই হলো স্থিতি বলা হয়। আর যে গতিশীল অবস্থায় আছে, যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে, ওটাকে আমরা কি বলবো? গতিশীল। ঠিক আছে, বুঝতে পারলি? এবার আমরা করবো কি, চলন আর ঘূর্ণন। ঠিক আছে, এবার কয়েকটা আমরা উদাহরণ দিচ্ছি, দেখ। ধরে নে, এই যে আমি কলমটা ফেললাম, ঠিক আছে, ফেললাম তো নাকি, এটা কার টানে নিচে পড়লো? গ্র্যাভিটি বা অভিকর্ষ টানে, ঠিক কিনা? এটা এক প্রকার চলন। ঠিক আছে, ধরে নে, এটা এক প্রকার চলন তো নাকি? ধরে নে ট্রেন একদিক থেকে একদিকে যাচ্ছে, স্থান পরিবর্তন করছে, এটা একবার, আমার কি চলন গমন পড়েছিল নাকি? জীবন বিজ্ঞানের চলন গমন পড়াইছিলাম তোদের? হ্যাঁ, প্রথমে আছে গমনাচলন, ঠিক না? হ্যাঁ, ওটা। তো এখানে দেখ, তাহলে ট্রেন দিয়ে যাচ্ছে, ওটা এক প্রকার চলন। ঠিক আছে, আচ্ছা, ধরে নে ফ্যানটা, এখন তো ঠান্ডার সময়, ফ্যানটা যখন ঘুরছে ওটা এক প্রকার চলন, ঠিক কিনা? যদি লাট্টু ঘোরায় ওটা এক প্রকার চলন, ঠিক কিনা? আচ্ছা, এবার উভয় ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, এই ধরনের গতিকে বলা হয় চলন গতি। ঠিক আছে, আচ্ছা, চলন গতি আর ঘূর্ণন গতিটা আমরা বলছি। দুটো উদাহরণ দিলাম, একটা হচ্ছে কি তোর, এই যে অভিকর্ষের টানে যে নিচে পড়ছে, এটা একটা প্রকার চলন। ঠিক আছে, আর ট্রেন যে যাচ্ছে সর্বদা মানে পুরো সোজা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা এক প্রকার চলন। বুঝতে পারছি ব্যাপারটা? অভিকর্ষের ব্যাপারটা যেটা নিচে চলে ওটা একটা প্রকার চলন, আর ট্রেন যাচ্ছে ওটা এক প্রকার চলন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি চলন গতি, এর না তোর অভিমুখ পরিবর্তন হবে না। এই যে এরকম পড়ার সময় কি ওইদিকে চলে গেলো না, তো ট্রেনটা যখন যায় বাঁকা আসলো না, ঠিক না? তো যখন তার অভিমুখ পরিবর্তন হবে না, যখন কোনো জিনিসের যখন গতি অবস্থায় কোনো অভিমুখ পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলবো চলন গতি বলবো। কি বলবো? যার কোনো অভিমুখ মানে এক মানে পুরো একটা নির্দিষ্ট দিক অনুসারে একদম চলে, ঠিক আছে, এটাকে আমরা বলবো চলন গতি। যেরকম ট্রেন যায় বা রকেট একদম পুরো একটা দিকে চলে গেলো, একদম নির্দিষ্ট দিক বরাবর একদম চলে গেলো, ওটাকে আমরা কি বলবো? চলন গতি। কি বলবো? আচ্ছা, আরেকটা গতি আছে কি ঘূর্ণন। ঘূর্ণন মানে কি পাখা যে ঘুরছে ওটাকে আমরা বলবো ঘূর্ণন গতি, বা লাট্টু যে ঘুরছে এটাকে কি বলবো? ঘূর্ণন গতি। এই যে লাট্টু বা পাখা, এদেরকে যদি একদম পুরো, দেখো পৃথিবীর একটা অক্ষ আছে না, পৃথিবী অক্ষ মানে কি পৃথিবীর নিজ অক্ষের উপর চারিদিকে যেরকম থেকে, এটা পৃথিবী যে ঘুরছে, এটা অক্ষ না, কি কত ডিগ্রি হেলে থাকছে? হ্যাঁ, হ্যাঁ, তো এটাকে আমরা বলবো অক্ষ। আচ্ছা, এটা যদি লাট্টু হয়ে যাবো কি হবে বলতো? এটা ধরলে লাট্টু, ঠিক আছে, লাট্টু এরকম করে থাকে, গোল লাট্টু, ঠিক আছে। তো এটার একটা অক্ষ আছে, কিন্তু এটার একটা অক্ষ, এটাকে হলো ঘূর্ণাক্ষ বলা হয়। কি বলা হয়? ঘূর্ণাক্ষ। ওরকম কিন্তু ফ্যানের, এই যে ফ্যানটা যদি ঘুরি, একদম মধ্যে যদি এটা কানা করি কিনা, ছিদ্র করি, তো এটা একটু একটা অক্ষ। বুঝতে পারলি? তো এই অক্ষটাকে আমরা বলবো কি ঘূর্ণাক্ষ বলবো। কি বলবো? ঘূর্ণাক্ষ। দেখ একটা জিনিস দেখ, এই ফ্যানের বল বা লাট্টুর বল, এরা কি চারদিকে ঘুরে, ঠিক কিনা? তো এটার চলন গতি না, কিন্তু এটা কোন গতি? ঘূর্ণন গতি। যে নির্দিষ্ট একটা অভিমুখে যাবে এটাকে আমরা কি বলবো? চলন গতি। আর যে এক স্থানে স্থির থেকে মানে চারদিকে ঘুরবে ওটাকে কি বলবো? বুঝতে পারলি? দুটাই এতক্ষণ বললাম, ঠিক আছে, দুটো বুঝতে পারলি? চলন গতি কোনটা, ঘূর্ণন গতি কোনটা? যদি কলমটা নিচে পড়ে অভিকর্ষ টানে একদিকে, ও লক্ষ্য কি নিচেই পড়বে, এটা না যে উড়াই হবে না তো, এটাকে চলন গতি। ঠিক আছে, ঘূর্ণন গতি কি একটা বিন্দুকে স্থির করে ও যদি চারদিকে ঘুর করে ঘুরে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে, কারো কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, আরেকটা মনে আমরা প্রশ্ন, স্যার জ্বলছে, হাত ধুবি? আচ্ছা, দেখ, আরেকটা আমার মনে প্রশ্ন, তো স্যার ট্রেন যে যাচ্ছে, ট্রেন একদিকে অভিমুখে যাচ্ছে, ঠিক কিনা?
ওর অভিমুখে একদিকে, এটা তো অবশ্যই চলন গতি। কিন্তু স্যার ট্রেন তো যাচ্ছে, আবার ট্রেনের যে চাকাগুলো কি ঘূর্ণন গতি না, ঘুরছে না একদিকে, ট্রেনের চাকাটা আবার ঘূর্ণন গতি, আর ট্রেন যে যাচ্ছে ওটা হচ্ছে কি তোর চলন গতি। তো দুটো একসাথে মিক্স হয়ে গেল না, এটাকে আমরা বলবো মিশ্র গতি। কি বলবো আমরা? মিশ্র গতি। এই ধরনের মিশ্র গতি এটা সব জায়গায় দেখতে পাই, গাড়ি চলে বা সাইকেল টাইকেল। তাহলে গতি আমরা কটা বললাম? চলন গতি, ঘূর্ণন গতি আর মিশ্র গতি। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, চলন গতিটা আরো আমরা সংজ্ঞাটা পড়ি, যে স্থির বস্তুর সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর প্রত্যেকটা কণা, ধরে নে কোনো যেরকম ট্রেনটাই দেখি, ট্রেনটা যে গতিশীল বস্তু, প্রত্যেকটা কণা, ঠিক আছে, যদি সর্বদা সরলরেখা বারবার একই দূরত্ব অতিক্রম করে, সেই বস্তুর গতিকে আমরা বলবো চলন গতি। মানে একটাই দূরত্ব অতিক্রম করবে, মানে একটাই অভিমুখে এক জায়গায় কি করে লক্ষ্য করে যাবে, সেটাকে আমরা কি বলবো? চলন গতি বলবো। কি বলবো? স্থির বস্তু সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর প্রত্যেকটা কণা যদি সর্বদা সরলরেখা বরাবর একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা কি বলবো? চলন গতি। ঠিক আছে, বুঝতে পারলে কি এখানে কি ছুটলো কি? আচ্ছা, যেরকম ধরে নে এরকম চলন গতির আর একটা উদাহরণ হচ্ছে, কি বলতো, উদাহরণটা কি বলবো, ধরে নে এই যে এখানে দেওয়া আছে একটা, ধরনের এই পাথরের মতো আছে, বুঝতে পারলি? এ বিন্দু A1 B1 B2, এরা কি এখান থেকে যখন এখানে গেল, ঠিক আছে, A2 B2 আর B3, এই যে এখান থেকে এখানে গেল, এটা হচ্ছে কি চলন গতি। এটা হচ্ছে কি চলন গতি। ঠিক আছে, বুঝতে পারলি? আর ঘূর্ণন গতি কি? যে স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি কোনো স্থির বিন্দুর মানে স্থির অক্ষের চারিদিকে, আমি অক্ষটা বললাম না, কি বলো বলতো, এই যে ছিদ্রটা একদম মূল লাটুর যে মেন, তাকে কি বলবো? ঘূর্ণাক্ষ বলবো না? কি বলবো? ঘূর্ণাক্ষ না? কি বলছে? স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি কোনো স্থির বিন্দু বা স্থির অক্ষের চারিদিকে, স্থির মানে একটা অক্ষকে বা একটা বিন্দুকে কেন্দ্র করে ও চারিদিকে ঘুরবে, ই না যে চারিদিকে একদম ঘুরবে, এরকম না, একটা বিন্দুকে বা একটা কেন্দ্রকে, একটা অক্ষকে কেন্দ্র করে ও চারিদিকে ঘুরবে, সেটাকে আমরা কি বলবো? ঘূর্ণন গতি। কি বলবো? ঘূর্ণন গতি। ঠিক আছে, আমরা তাহলে কি কি গতি বললাম বলতো? হ্যাঁ, একটা হচ্ছে চলন গতি, 2 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি, আর 3 নম্বর হচ্ছে মিশ্র গতি। আরো গতি করবো, ঠিক আছে। আর একটা গতি হচ্ছে কি সরল রৈখিক গতি। ঠিক আছে, সরল রৈখিক গতিটা কি? না না না, সরল লেখা, সরল না, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা পড়বো আমরা। পর্যাবৃত্ত গতিটা কি? যদি এখানে টাইমটা আছে, ঠিক আছে, যদি তোর একটা নির্দিষ্ট সময় অন্তর, ঠিক আছে, কোনো একটা জিনিস শুধু ঘুরে, টাইমটা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে, ধরে নে ঘড়ির কাঁটা, এই যে সেকেন্ডের কাঁটাটা আছে, দেখ 1 মিনিট যে হবে নির্দিষ্ট সময় সেকেন্ডের কাঁটা ঘুরবে, 1 ঘন্টা যে হবে ঘুরবে, ঠিক কিনা? নির্দিষ্ট সময় অন্তর কিন্তু ঘুরছে, ঠিক আছে। একটা যদি নির্দিষ্ট সময় অন্তর ঘড়ির কাঁটা একই পথ অতিক্রম করে, সেই ধরনের গতিকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। বুঝতে পারলি? মানে একটা নির্দিষ্ট টাইম আছে ওর, এই যে ঘড়ির কাঁটাটা ঘুরছে নির্দিষ্ট টাইম অন্তর অন্তর ঘুরছে, এটা মানে কি পর্যাবৃত্ত, মানে কি বলতো? আবার আবার পর্যাবৃত্ত মানে কি আবার কর আবার কর আবার কর, মানে টাইম একটা নির্দিষ্ট থাকবে এবং আবার ঘুরবে, তো এটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। কি বলবো? এটা পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা কি বললাম? তো পর্যাবৃত্ত গতি যদি উদাহরণ দিতে বলে কি বলবে? ঘড়ি নাকি বারবার একটাই হচ্ছে, তাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, কি ওই তো ট্রেন না, ট্রেনটা তো তোর মিশ্র গতি, তুই উদাহরণ দিতে পারি। হ্যাঁ, তারপর ঘূর্ণন গতি হচ্ছে তো লাট্টু, ঠিক আছে, মিশ্র গতি ট্রেনের চাকা, এটা ট্রেন দিতে পারিস, ঠিক আছে, এটা ট্রেন দিতে পারিস, এটা ট্রেনের চাকা দিবি, দেখবি ট্রেনের চাকা, ঠিক আছে, এটা ট্রেনের চাকা, ঠিক আছে। আর পর্যাবৃত্ত গতি হচ্ছে কি ওই তো ঘড়ি, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘুরছে। আরেকটা বল, আরেকটা আছে কি বলতো? দোল গতি। দোল গতি মানে কি? তোরা হয়তো সবাই দেখেছিস যে কারো কারো বাড়িতে কি এই বেলবেলা ঘড়ি থাকে, ওখানে একটা পাণ্ডুলিপি থাকে, পাণ্ডুলিপি কি বলে একটা, হ্যাঁ, ওষুধের দোকানে দেয়, আর এখানে চারকোনার মতো ঘুরে ফের, দেখেছিস ঘড়িটা? না, ওটা কিন্তু ঘুরে মানে
ও কিন্তু এরকম এরকম করে, ঠিক না? দেখিস না, আমারও ছিল, এখানে ছিল, কে কে পড়ছিস তোর মনে নেই? আমার এখানে একটা ঘড়ি ছিল না, হার্ড অর্ডার ছিল না, এরকম করতো না? হ্যাঁ ছিল এক। হ্যাঁ, তো এই যে মানে আমি ঠিক জানি না, ঠিক আছে, তাহলে দেখ এই ধরনের দেখ, তো এখানে কি বলছে যে পর্যাবৃত্ত গতিটা তো বুঝতে পারলি নাকি? এবার ধরে হচ্ছে কি যে কোনো একটা কণা বা একটা কণা একটা নির্দিষ্ট রেখা বরাবর যাতায়াত করছে, মানে এটা পুরো ঘুরছে না কিন্তু ওই জিনিসটাই বারবার করছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? দোল গতি বলবো। কি বলবো? দোল গতিটা কি বলতো? ধরে যে ঘড়ির পেন্ডুলাম এটা ধরো হিসাবে দিবি যে একটা নির্দিষ্ট একটা ধরো নির্দিষ্ট কণা একটা নির্দিষ্ট টাইম বরাবর এক, হ্যাঁ 2 সেকেন্ড বরাবর যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এটাকে হচ্ছে কি দোল গতি। এটাকে কি বলবো আমরা? দোল গতি। ঠিক আছে, বুঝতে পারলি এটা? দোল গতিটা বুঝতে পারলি? আচ্ছা, আচ্ছা এরপর হচ্ছে কি বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি। ঠিক আছে, এত গতি ইচ্ছা করছে না। আচ্ছা বৃত্তীয় গতি কি দেখ, হ্যাঁ হ্যাঁ, এবার দেখ ধরে নে বৃত্তীয় গতিটা কি, ঠিক আছে, আচ্ছা ধরে নে, শুন রে, এটা মুছে দে একটু, হ্যাঁ বৃত্তীয় গতিটা বুঝাই, এটি থাক গতিগুলো। দেখ রে কোনটা কই রে, কি হ্যাঁ তো ডিটেলস নাই। ধর নে একটা লোক আছে, ঠিক আছে, কি করলো, দৌড়াতে চালু করলো, প্রথমে এখান থেকে এখানে আয়সা তাহলে চুলা খেতে, এখান থেকে এখানে গেল, ফের এখান থেকে এখানে গেল, ফের এখান থেকে এখানে গেল, ফের এখান থেকে এখানে গেল, তারপরে এখানে আসলো, ঠিক আছে, তারপর আয়সা কি করছে, পরপর ব্যাক মারছে, বুঝতে পারলি? মানে এখান থেকে এখানে মারছে, ফের এখানে মারছে, ফের এখানে মারছে, ফের এখানে মারছে, ফের এখানে মারছে, তারপরে মিলে গেল, বুঝতে পারলি? ঠিক আছে, তো আমার কথার অর্থটা হচ্ছে এটাই যে তুই যে ধরে নে এই যে স্থান পরিবর্তন করবি, একটা অভিমুখ যে পরিবর্তন, এখানে তুই একদম সোজা এই বিন্দুটাকে এখানে অভিমুখ, তারপরে এখানে আস্তে আস্তে এখানে অভিমুখ, তারপরে ফের চেঞ্জ করলি, তোর ডাইরেকশনটা চেঞ্জ করলি, চেঞ্জ করতে করতে এখানে এসে পৌঁছালি, ঠিক আছে, তো এই অভিমুখ পরিবর্তন করতে 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 ধরে নে একবার তুই করলি কি ত্রিভুজ আকারে পরিক্রমণ করলি, এখান থেকে এখানে ডাইরেকশন এখানে এখানে, তারপরে করলি চতুর্ভুজ আকারে, ঠিক আছে, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে তারপরে করলি কি পঞ্চভুজ আকারে, ঠিক আছে, পঞ্চভুজ আকারে, তারপর হচ্ছে কি ষড়ভুজ আকারে, বুঝতে পারলি? এরকম করতে 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 এমন একটা টাইম আসবে যে ওর দিকটা প্রতি মুহূর্তে পরিবর্তন হবে, মানে পুরো একটা বৃত্ত হয়ে যাবে। কি হবে? পুরো বৃত্ত হয়ে যাবে, ভালো করে বুঝ কিন্তু, হ্যাঁ এই এই অভিমুখ পরিবর্তন করতে কেউ যদি দৌড়ায়, অভিমুখ পরিবর্তন করতে করতে এমন একটা টাইম আসবে যে পুরো কি হবে, দেখবি যে প্রত্যেক মুহূর্তে ও তার দিকটা চেঞ্জ করছে, মানে তুই যদি গোল গোল ঘুরিস, তোর তো কোনো একটা ডাইরেকশন, সোজা ডাইরেকশন নাই, ঠিক না, তুই গোল ঘুরতে আছিস, মানে এটা কি তোর প্রতি মুহূর্তে কি হচ্ছে বলতো, তোর দিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, প্রতি মুহূর্তে তোর দিক বা অভিমুখ পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে, তো যদি কোনো অক্ষ বা বিন্দুর চারিদিকে, মানে এখানে একটা ধরনের বিন্দু বা একটা অক্ষ, যদি কোনো অক্ষ বা বিন্দুর চারিদিকে বৃত্ত পথে গতিশীল হয়, তখন সেটাকে আমরা কি বলবো, বৃত্তীয় গতি বলবে। যদি এখানে এই আয়সা যদি এরকম দৌড়ায়, একদম ঘামে টামে তরবড় হয়ে যায়, যদি একটা 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 বিন্দু বা অক্ষের চারিদিকে মানে সব সময় অভিমুখ পরিবর্তন হবে, কিন্তু এর অভিমুখ কি হবে, সব সময় পরিবর্তন হবে, ঠিক আছে, পরিবর্তন হতে হতে এটা এই যে গতিটা, এই গতিটাকে আমরা কি বলবো, বৃত্তীয় গতি বলবো। কি বলবো, কি বলবো, বুঝতে পারলি এটা? আচ্ছা তো অনামিকা তাহলে, আচ্ছা ঠিক আছে, তো এখানে ঘুরতে 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 এটা কি হবে বলতো, বললে
এটা কি হবে? বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতিতে প্রতি মুহূর্তে কি চেঞ্জ হয়? অভিমুখ চেঞ্জ হয়। একটা বিন্দুকে, একটা অক্ষকে কেন্দ্র করে যদি তুই চারিদিকে ঘুরিস বা তো ওটাই তো বলেছে নাকি, যদি কোনো অক্ষ বা বিন্দু চারিদিকে বৃত্তকার পথে গতিশীল হয় তখন সেই আমরা কণাকে আমরা কি বলবো? তখন সেই কণার গতিকে আমরা কি বলবো? বৃত্তীয় গতি বলবো। ঠিক আছে, এটা আমরা কি বলবো? বৃত্তীয় গতি। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখ, আচ্ছা এখানে একটা জিনিস বল স্যার, এখানে আমি শুনলাম কি ঘূর্ণন গতি, ঠিক আছে, এখানে শুনলাম কি 6 নম্বর কি বৃত্তীয় গতি। তো এখানে আমাকে আয়সা বল তুই যে বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে তফাৎটা কি বলতো? ঘূর্ণন গতি হচ্ছে মানে ঘুরবে নির্দিষ্ট দিকে, হ্যাঁ, আর বৃত্তীয় গতি হচ্ছে অভিমুখ চেঞ্জ হবে। এর তো অভিমুখ চেঞ্জ অবশ্যই হবে, ঠিক আছে, কেন ঘূর্ণন গতির অভিমুখ চেঞ্জ হয় না? এখানে আমি একটা দারুণ সুন্দর একটা উদাহরণ বলি, ঠিক আছে, একদম সুন্দর উদাহরণ হচ্ছে কি, এটা একটু মিশিয়ে দিই। বৃত্তীয় গতি হচ্ছে কি নিজ অক্ষের চারদিকে, লাট্টু হচ্ছে কি তোর কি গতি বলতো? ঘূর্ণন গতি। ও নিজ অক্ষের চারদিকে ঘুরবে, বুঝতে পারলি? বুঝতে পারলি? আর ঘূর্ণন গতি হচ্ছে কি তোর বৃত্তীয় গতি হচ্ছে কি একটা বিন্দুকে কেন্দ্র করে, এটা তাহলে বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে চারদিকে ঘুরবে। বুঝতে পারলি ব্যাপারটা? বোঝা গেল কি? একটা বৃত্তীয় গতি কি নিজ অক্ষের, নিজ অক্ষকে কেন্দ্র করে, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ও কি করবে? ঘুরবে। আর তোর বৃত্তীয় গতি হচ্ছে কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তারপরে কি করবে? ঘুরবে, ঘুরে। ঠিক আছে, তো এখানে আমি একটা সুন্দর একটা উদাহরণ হচ্ছে কি আমাদের সৌরজগৎ, মানে পৃথিবী, এটা হচ্ছে সূর্য নাকি? সূর্য চারদিকে আমাদের পৃথিবী ঘুরে, আরামসে ঘুরে। তো পৃথিবী যে আছে, পৃথিবী তো নিজের অক্ষ বরাবর ঘুরে নাকি? পৃথিবী নিজ অক্ষে একটা পাক ঘুরে, মানে একবার দিন রাত হয়, ঠিক না? তো এখানে এই যে ঘূর্ণনটা ঘুরে, এটা হচ্ছে কি ঘূর্ণন গতি, যেটা আমরা পড়লাম। আর এই যে এক পাক ঘুরে 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 ফের এখানে আসে, লাগে 365 দিন, এটা হচ্ছে তোর কি বৃত্তীয় গতি। বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার একদম? ঠিক আছে, বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে তফাৎটা বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো স্মরণ ত্রুটি। আচ্ছা, আমাদের গতি সম্পর্কে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, সবগুলো উদাহরণ বলতো বলতো চলন গতির উদাহরণ কি বলতো? ট্রেন, একটা নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, একদম সোজা যাবে, ঠিক আছে। আর ঘূর্ণন গতি তো এক্ষুনি বুঝালাম, লাট্টু লাট্টু ফ্যান, ঠিক আছে। যে ঘূর্ণন গতি, মিশ্র গতি হচ্ছে ট্রেনের চাকা, ট্রেনের চাকা, বুঝতে পারছিস বাবু? ট্রেনের চাকা। পর্যাবৃত্ত গতি মানে কি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চারিদিকে ঘুরবে, সেটা হচ্ছে কি ঘড়ি, ঠিক আছে, পর্যাবৃত্ত গতি। আর দোল গতি হচ্ছে কি পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম, দোল গতি। আচ্ছা, বৃত্তীয় গতি তো বুঝতে পারলি, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমরা স্মরণ দ্রুতি বেগ ত্বরণ।